এই ভিডিওটা ক্লাস 10 এর সম্পাদ্য বা কনস্ট্রাকশনের উপর। এই ভিডিওতে যে সমস্যার সমাধান করা হয়েছে সেটি হলো একটি রেখাংশকে 3:2 অনুপাতে বিভক্ত করো। 2 7:6 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশকে 5:8 অনুপাতে বিভক্ত করো। তাহলে এই দুইটা কোয়েশ্চন সেম, খালি মাপের তফাৎ। তাহলে যে কোনো একটা কোয়েশ্চন করলেই এই সংক্রান্ত যে কোনো অঙ্কই তোমরা করতে পারবে। শুধু আমি কি করে করি তোমরা ভালোভাবে লক্ষ্য রাখো, এবং তার যে অঙ্কন প্রণালী কিভাবে লিখতে হয় সেটাও আমি এখানে দেখিয়ে দেব। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমি 1 নম্বর কোয়েশ্চনটা করে নিচ্ছি। 1 নম্বর কোয়েশ্চনে যদি আমরা প্রথমে এইভাবে করব, প্রথমে যে কোনো একটি রেখাংশ অঙ্কন করব। তাহলে আমরা কি করব, আমরা লিখব যে মনে করি মনে করি মনে করি মনে করি এ বি একটি একটি রেখাংশ 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 একে কি করতে হবে, 3:2 অনুপাতে অনুপাতে কি করতে হবে, বিভক্ত করতে হবে বিভক্ত করতে হবে। তাহলে আমরা প্রথমে এই যে এবি রেখাংশ আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই হচ্ছে এবি রেখাংশ। এবি রেখাংশের এ বিন্দুতে একটা কোণ আঁকবো বা যে কোনো একটা রেখা এঁকে নেব। এই দেখো, এবি রেখাংশের এ বিন্দুতে যদি আমরা একটা কোণ এঁকে নেই তাহলে সেটা কি দাঁড়াবে, সেটা দাঁড়াবে এ এক্স। আমরা যদি এইভাবে করে নিই সেটা হলো এ এক্স। এবি রেখাংশের এ বিন্দুতে একটা সূক্ষ্ম কোণ করে এ এক্স রেখাংশ অঙ্কন করা হলো। তাহলে আমরা অঙ্কন প্রণালী কি লিখবো, অঙ্কন প্রণালীর প্রথম পার্টটা হলো, অঙ্কন প্রণালী আমরা সাথে সাথে লিখে নেব। আমরা লিখবো অঙ্কন প্রণালী মনে রাখবে এই জায়গাতে তোমার অঙ্কন প্রণালী চিত্রটা অঙ্কন করতে হবে। অঙ্কন প্রণালী 1 নম্বর পয়েন্ট, আমরা কি করছি, এবি এবি রেখাংশের এ বিন্দু দিয়ে সূক্ষ্ম কোণ করে এ এক্স একটি রেখাংশ অঙ্কন করি। তাহলে আমরা কি করলাম এখানে এবি রেখাংশের এ বিন্দুতে একটা সূক্ষ্ম কোণ করে একটা এ এক্স রেখাংশ অঙ্কন করি, যেখানে এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। এইবার আমরা কি করব, এই এ এক্স এর কোণ এক্স এ বি এর সমান করে বি বিন্দু দিয়ে আরেকটা আমরা কোণ অঙ্কন করব। সেটা কি করে করব, সেটা করার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে এখানে গিয়ে এরকম একটা দিতে হবে। এই দেওয়া হলো। এরপর ঠিক সেম মাপ নিয়ে এইখানেও এই দেওয়া হলো। এইবার এইখান থেকে এটার মেজারমেন্ট নিয়ে কাটা হলো। মনে রাখবে এইভাবে কাটতে হবে, কেটে ঠিক এইখানে বসিয়ে সেম তোমরা কেটে দেবে। কাটা হলো। এরপর কি করবে, এটাকে এইভাবে যোগ করে দেবে। যোগ করে দিলে কি হবে, এটাকে যদি এভাবে যোগ করে দাও, এটা হচ্ছে, তখন এটা হয়ে যাবে বি ওয়াই। আবারও বলছি, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল বি ওয়াই হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, প্রথমে আঁকলাম এ বি এর এ বিন্দুতে যে কোনো সূক্ষ্মকোণ করে একটা এ এক্স রেখাংশ অঙ্কন করি। এবার আমরা কি করলাম, বি বিন্দু দিয়ে কোণ বি এ এক্স এর সমান করে একটা এ বি এক্স অঙ্কন করি, যেখানে এ এক্স এবং বি ওয়াই কি হবে, সমান্তরাল। তাহলে আমার 2 নম্বর পয়েন্ট কি হবে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভি বিন্দু দিয়ে কোণ এ কোণ বি এ এক্স দেখাচ্ছি, কোণ বি এ এক্স এর সমান করে কোণ এ ভি ওয়াই অঙ্কন করি। কোণ বি এ এক্স এর সমান করে কোণ কি অঙ্কন করব, এ ভি ওয়াই অঙ্কন করি, যেখানে
এ এক্স সমান্তরাল ভি ওয়াই করলাম। এবার আমরা কি করলাম, এবার আমরা এটা কত অনুপাতে বিভক্ত করব, 3:2 অনুপাতে। তাহলে 3:2 অনুপাতে যদি আমরা বিভক্ত করি, তাহলে আমরা এই এ এক্স হতে সমান মাপের তিনটি অংশ, কারণ 3 অনুপাতে তো সমান মাপের তিনটি অংশ, এই হচ্ছে 1 2, তারপরে কি হলো 3, সমান মাপের তিনটি অংশ। ঠিক এই সেম মাপের দুটি অংশ, কারণ 2 অনুপাতটা কি আছে 2, আর যদি 3 দিত 3 হয়ে যেত। তাহলে আমরা কি করব, এটার নাম দেব A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে কি A3। তাহলে এটা কি V1 V2 V2। তাহলে আমরা কি বলতে পারি, AX হতে সমান মাপের তিনটি অংশ, এ A1 A1 A2 A2 A3, এবং বিওয়াই হইতে একই মাপের দুটি অংশ V1 এবং V1 V2 কেটে নিই। তাহলে আমরা লিখবো, এই কথাটা লিখবো, আমরা লিখবো 3 নম্বর পয়েন্টে লিখবো, কি লিখবো, AX হতে সমান মাপের তিনটি অংশ A1 A2 A2 A3 এবং BY হতে একই মাপের আরো দুটি অংশ BV1 এবং B1 V2 কেটে নেওয়া হলো। তাহলে এবার আমরা কি করব, আমরা তো কেটে নিয়ে এই ছবিটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, A3 এবং V2 যোগ করি। আমরা আবার বলছি A3 এবং V2 যোগ করি, যা যোগ করলাম তো, যা AB কে সি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা কি করব, আমরা 4 নম্বর পয়েন্ট কি লিখবো, 4 নম্বর পয়েন্ট, এখন A3 B2 যুক্ত করি। আমরা কি করব, A3 B2 যুক্ত করি, যা AB কে সি বিন্দুতে ছেদ করি, যা AB কে সি বিন্দুতে ছেদ করে। তাহলে এই সি বিন্দু AB কে 3:2 অনুপাতে কি করলো, বিভক্ত করলো। এটাই হয়ে গেল এটার সম্পাদ্যর আনসার লেখা, অঙ্কন প্রণালী লেখা। আর যদি কম মার্কে প্রশ্ন আসে, মার্ক 2 মার্কে প্রশ্ন আসে, তো অঙ্কন প্রণালী দিতে হবে না, খালি চিত্রটা দিয়ে দিলেই হবে। কিন্তু যদি এখানে এই প্রশ্নটা পরীক্ষাতে আসে বা এই প্রশ্নটা করতে বলে, তখন সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে এখানে এবির মাপটা হয়ে যাবে 7.6, আর তখন এখানে 5টা হয়ে যাবে, এখানে 5টা অংশ কাটতে হবে, আর এখানে 8টা অংশ কাটতে হবে। কেটে দুইটা যে পয়েন্ট পাওয়া যাবে, বর্ধিত যে পয়েন্ট, এই দুইটা পয়েন্ট যোগ করলে এবির উপর যে ছেদবিন্দু আসবে, সেই ছেদবিন্দুই কি করবে, এইটা 5:8 অনুপাতে বিভক্ত করবে। আর এই ফর্মুলা অনুসারে এখানে হবে 3, এখানে হবে 2। দ্যাট ইজ বলা যায়, এখানে কি বলা যায়, এখানে AC = CV ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 3:2 হয়ে গেল।